আপনি কি কনফিউজড যে আপনার কি মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক অথবা মাস্টার্স বাই রিসার্চ কোনটা করবেন? বিশেষ করে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি এই প্রশ্নটির আপনার উত্তর খুঁজে না পান, তাহলে আপনার জন্য এটা হচ্ছে রাইট ভিডিও। সাথে থাকুন, আমি এটাকে ব্রেকডাউন করি। এখানে আ অস্ট্রেলিয়াতে বিশেষ করে যারা পরবর্তীতে হায়ার স্টাডিজ এর পরে আল্টিমেটলি আপনাদের যাদের উদ্দেশ্য হচ্ছে যে মাইগ্রেশন করা, স্কিল মাইগ্রেশন এর পাথওয়েতে পিআর পাথওয়েতে যাওয়া, তাহলে এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্ট আছে। কতগুলা সুবিধা, অসুবিধা এই ২ টি এখানে কনসিডারেশন এর মধ্যে আনতে হবে। আমি আ কম্প্যারিজনটা এখানে ব্রেকডাউন করব, সাথেই থাকুন। ১ম হচ্ছে যে কোর্স ওয়ার্ক এর সুবিধাগুলো কি? অথবা এর প্রবলেম গুলো কি? সেটা হচ্ছে কোর্স ওয়ার্ক সুবিধাটা হচ্ছে যে আ আপনি খুব দ্রুত যেকোনো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারেন এবং আ অ্যাডমিশন নেওয়াটা কম্পারেটিভলি ইজিয়ার। যেকোনো একজন স্টুডেন্ট এজেন্ট অথবা মাইগ্রেশন এজেন্ট তারা আপনাকে সহযোগিতা করতে পারে। অনেকগুলা সাবজেক্টের অপশন রয়েছে। সেগুলো যেকোনো একটা আপনার সাথে সুইটেবল যেটা অ্যালাইনমেন্ট এ আপনার সাথে যায়, সেইটা আপনি করতে পারেন। তো এবং এটার আরেকটা সুবিধা হচ্ছে যে মাস্টার্স ডিগ্রি বাই কোর্স ওয়ার্ক যদি আপনি এমন কোনো এরিয়াতে করেন যেটা আল্টিমেটলি কোনো একটা প্রফেশনের সাথে লিঙ্ক। সব আ সাবজেক্টের পড়াশোনা প্রফেশনাল রেজিস্ট্রেশন এর সাথে লিঙ্ক না। যেমন এটাকে একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি অথবা ফর এক্সাম্পল আপনি যদি রেজিস্টার ফার্মাসিস্ট হতে চান, তাহলে মানে হচ্ছে যে আপনার পড়াশোনাটা একটা প্রফেশনাল রেজিস্ট্রেশন এর সাথে সম্পর্কিত। আপনি যদি রেজিস্টার নার্স হতে চান, রেজিস্টার টিচার হতে চান, এগুলো হচ্ছে রেজিস্ট্রেশন। শুধু পড়াশোনায় এনাফ না, পড়াশোনার পরে আপনাকে একটা প্রফেশনাল রেজিস্ট্রেশন নিতে হবে আপনাকে টিচার, নার্স অথবা ফার্মাসিস্ট, ডক্টর হিসেবে, ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য। ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে না। তো যাই হোক, তাহার মানে হচ্ছে যে কিছু সাবজেক্ট আছে যে আপনার পড়াশোনার সাথে এটা রেজিস্ট্রেশন। আল্টিমেটলি প্রফেশনে যেতে হলে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে, প্রফেশনাল রেজিস্ট্রেশন। আমি টিচার হিসেবে একটা অথবা নার্স একটা এক্সাম্পল হিসেবে ধরে আলোচনা করি যে যদি আপনি নার্সের নার্স হিসেবে এখানে রেজিস্টার্ড নার্স হতে চান, তাহলে আপনাকে যদি মাস্টার্স অফ নার্সিং করেন, তাহলে আপনি রেজিস্ট্রেশন পাবেন স্ট্রেইট ওয়ে। আদার কিছু রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফুলফিল করা অবশ্যই দায়িত্ব আপনার। কিন্তু আপনার কোর্স ওয়ার্ক করতে হবে, সেই কোর্স ওয়ার্ক। মাস্টার্স অফ নার্সিং বাই রিসার্চ যদি করেন তাহলে আপনি কিন্তু রেজিস্ট্রেশন পাবেন না। তো এইটা হচ্ছে একটা বড় অসুবিধা। আবার কোর্স ওয়ার্কের একটা সুবিধা হচ্ছে যে আপনি অস্ট্রেলিয়াতে ল্যাঙ্গুয়েজ একটা রিকোয়ারমেন্ট থাকে। যদি আপনি IELTS ফুলফিল করতে না পারেন, তাহলে আন্ডার গ্রেড অথবা যেকোনো হায়ার লেভেলের যেকোনো ডিগ্রিতে যদি কমপক্ষে ৪ বছর আপনার অস্ট্রেলিয়াতে পড়াশোনা থাকে, তাহলে আপনার কোনো IELTS অথবা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকবে না। তাহলে এখানে আরেকটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে আন্ডার গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স অথবা পিএইচডি, যদিও পিএইচডি কোর্স ওয়ার্কে কোনো পিএইচডি নেই, তাহলে মাস্টার্সের ক্ষেত্রে আমি আলোচনাটা নিয়ে আসছি। যদি আপনি আন্ডারগ্রেড অথবা মাস্টার্স, কিপ ইন মাইন্ড মাস্টার্স যদি কোর্স ওয়ার্ক মাস্টার্স হয়, তাহলেই শুধু আপনার এই ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্ট সেটা ওরা কনসিডার করবে। যে আপনি ধরেন কথার কথা এমন হতে পারে সিচুয়েশন যে আপনি ২ বছরে একটা কোর্স ওয়ার্ক মাস্টার্স করেছেন, আবার ২ বছরে একটা কোর্স ওয়ার্ক মাস্টার্স করেছেন, মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক। তাহলে টোটাল অস্ট্রেলিয়াতে আপনার পড়াশোনা হয়েছে ৪ বছর। তাহলে আপনার এই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা IELTS, TOEFL এগুলো কোনো কিছু আপনাকে আর দিতে হবে না। কিন্তু আপনি ইমাজিন করেন যে আপনি ২ বছরে একটা মাস্টার্স করেছেন বাই কোর্স ওয়ার্ক, আরেকটা ২ বছরের মাস্টার্স করেছেন বাই রিসার্চ। তাহলে কিন্তু আপনাকে ৪ বছর অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছেন, কিন্তু যেহেতু মাস্টার্স করেছেন একটা ২ বছরে বাই রিসার্চ, এই ২ বছর আপনার ল্যাঙ্গুয়েজ এক্সামশন এর ক্ষেত্রে কাউন্ট হবে না। এটা হচ্ছে একটা সুবিধা। আর এখন অসুবিধার কথাটা বলি। অসুবিধার কথাটা হচ্ছে একটাই অসুবিধা, খুব বেশি অসুবিধা না। আপনি যখন মাস্টার্স করবেন বাই কোর্স ওয়ার্ক, যদি আপনার বয়স অনেক বেশি হয়ে যায়, ৩৫ বিশেষ করে, ভেরি আনলাকি যে এরপরে আপনি গ্র্যাজুয়েট ভিসা পাবেন। এটা হচ্ছে একটা প্রবলেম। এখন আমি আলোচনা করছি যে মাস্টার্স বাই রিসার্চ এটার সুবিধাটা কি অথবা অসুবিধাটা কি? এই মাস্টার্স বাই রিসার্চ এর সুবিধাটা হচ্ছে যে প্রথম সুবিধাটা হচ্ছে আপনার আফটার আপনার মাস্টার্স বাই রিসার্চ আ ডিগ্রি এটা যদি আপনি করেন, তাহলে আপনি
35 অথবা যতই আপনার বয়স হোক আপনি পোস্ট গ্র্যাজুয়েট যে ভিসা সেটা আপনি এলিজিবল, সেটার জন্য আপনি সেটা পাবেন। আপনার ফ্যামিলি সহ সেটা আপনি পাবেন। এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে মাস্টার্স বাই রিসার্চ যদি আপনি করেন তাহলে আপনি এক্সট্রা 5 পয়েন্ট পিয়ার ক্যালকুলেশনের সময় পাবেন। যেটা কোর্স ওয়ার্ক যদি করেন তাহলে সেখানে কোনো পয়েন্ট নেই। মাস্টার্স বাই কোর্স ওয়ার্কে আপনার কোনো এক্সট্রা 5 পয়েন্ট পাবেন না। আপনি আন্ডারগ্রেডের যেই পয়েন্ট সেটা পাবেন। কিন্তু মাস্টার্স করার জন্য কোনো এক্সট্রা পয়েন্ট পাবেন। এটা হচ্ছে আরেকটা সুবিধা। এখন অসুবিধাটা কি? অসুবিধা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ এটা নরমালি কোনো একটা স্টুডেন্ট মাইগ্রেটিং এজেন্ট যারা আছে তারা খুব বেশি হেল্প করতে পারে না। কারণ হচ্ছে এইটার সাথে আপনার একজন রেসপেক্টিভ টিচার কে আপনাকে সুপারভাইজ করবে। আপনার রিসার্চ এরিয়াটা কি সেইটার সাথে সম্পর্কিত। এটা খুব ডেলিকেট যদি কেউ ওরকম এক্সপার্ট যার রিসার্চ ব্যাকগ্রাউন্ড নেই, এই ধরনের স্টুডেন্ট কাউন্সিলর অথবা যারা মাইগ্রেশন এজেন্ট আছে তারা খুব একটা সহযোগিতা আপনাকে এটা করতে পারবে না। এটা মূলত আপনার নিজেকে কনফিগার করতে হবে, নিজেকে বের করতে হবে, এক্সপ্লোর করতে হবে যে আপনার একটা প্রফেসর অথবা একজন যে সুপারভাইজ করবে আপনাকে রিসার্চ এরিয়া, ফিল্ড, প্রপোজাল এগুলোকে আপনার নিজে ম্যানেজ করতে হবে। এটা একটা অনেকটা ব্যাটেবলের মতো সুইটেবল। আমি অনেকটা বেশি বলা হয়ে যাবে যদিও, তারপরেও অনেকটা বলব যে এটা অনেকটা ধরেন কাপল অথবা আপনার কাপল পছন্দ করার মতো যে আপনি অনেক কিছু কনসিডার করে খুঁজে মিলছে কি মিলছে না। আপনি রাজি তো সে রাজি না, সে রাজি তো আপনি রাজি না। এরকম একটা সিচুয়েশন হয় আরকি অনেক। তো যাই হোক এটা গেল হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ এর প্রবলেম। হ্যাঁ, তা আবার অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি গ্র্যাজুয়েট ভিসা পাবেন যেকোনো বয়সী হন না কেন। মাস্টার্স বাই রিসার্চ যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি আফটার আপনার কমপ্লিশন অফ দ্য ডিগ্রি আপনি গ্র্যাজুয়েট ভিসা পাবেন। একটা সুবিধা হচ্ছে এর পরবর্তীতে যেহেতু মাস্টার্স বাই রিসার্চ করেছেন আপনার রিসার্চ এক্সপোজার কারণে আপনি খুব দ্রুতই পিএইচডি তে স্কলারশিপ পাওয়া অথবা পিএইচডি অপরচুনিটি পাওয়া এটা আপনার জন্য খুবই ভেরি লাইক। এই হচ্ছে কম্পারিজন। এখন হচ্ছে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা একদমই বলা মুশকিল। এটা কারো পার্সপেক্টিভ অনুযায়ী আপনার কি গোল আছে, আপনি কি চান, আপনি কি অ্যাচিভ করতে চান সেগুলোর উপর নির্ভর করবে। কোনটা আপনার জন্য অবভিয়াসলি খুবই ভালো এবং কোনটা আপনার জন্য অবভিয়াসলি খুবই খারাপ। এটা হচ্ছে আপনার ডিসিশন। এই ছিল মূলত কম্পারিজন। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।